আরে এই রক্ষাসূত্র, এটা দিয়ে আমরা একসঙ্গে বেঁধে রয়েছি। এখন তো বিশ্বাস করো গয়না, আমি তোমার ডাক্তার বাবু। না, তুমি আবার আমাকে বিশ্বাস করানোর জন্য গল্প বানাচ্ছ, তাই না? আমি কোনো গল্প বানাচ্ছি না গয়না। আমি তোমার ডাক্তার বাবু যে খাপুরিয়ায় গিয়েছিল, যার সঙ্গে তোমার শুরুতে ঝগড়া হতো। তুমি এক নম্বরের চোর, চোর তুমি। আমি চোর নই। প্রতিটা চোর একই কথা বলে। কেমন মিথ্যেবাদী মানুষ আপনি। আমি মিথ্যে বলছি না, আমি তোমার ছাদ তৈরি করতে সাহায্য করেছিলাম। যে তোমাকে শক্তি সিংহের থেকে বাঁচিয়েছিল। আর যে তোমার মায়ের চিকিৎসা করার জন্য ওই দৌড়ে তোমাকে সাহায্য করেছিল তোমার মায়ের চিকিৎসা করাতে। হ্যাঁ গয়না, তুমি যার গাড়ির চাবি চুরি করে নিয়েছিলে। তোমার মনে হয়েছিল আমি তোমার ক্ষেত কিনতে গেছিলাম। আরে তুমি বুঝতে পারছো না? আমি বলছি না এটা খোলো। কি হলো, লকটা খোলো। কি করছো কি? আরে আমার গাড়ির চাবি নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ? আমি তোমার সেই আয়ুষ্মান, যার মন তুমি তোমার সততা দেখিয়ে জিতেছিলে। আর আমাকে বাধ্য করেছিলে তোমাকে যেন ভালোবাসি আমি। ও গড, ওদের দেখা হয়ে গেছে। এবার আমরা কি করব বিরাজ? আপনি সত্যি আমার ডাক্তার বাবু? হ্যাঁ গয়না, আমি তোমার ডাক্তার বাবু। আরে আমরা দুজন কি এখানে ওদের রোমান্স দেখার জন্য দাঁড়িয়ে আছি নাকি? আরে এদের স্বামী স্ত্রীদের আটকাও, কিছু করো বিরাজ। কি করছিলে তুমি? ওই লোকটাকে? সবকিছু আমার থেকেই শুনবে নাকি? এবার দেখো না, যেটা হবে দেখতে পাবে তো তুমি। আমি জানি তুমি অনেক কিছু সহ্য করেছো, কিন্তু আমি তো ফিরে এসেছি। বলো, সবকিছু ঠিক হয়ে যাবে। Excuse me, sir. স্যার আপনি কল করেছিলেন, হোটেলে যাওয়ার কথা ছিল আপনার, তারপর তো এলেন না। কয়েকজন বলল হোটেলে নাকি ভূমিকম্প হয়েছে, তাই আমি এখানে চেক করতে এলাম। আপনি ঠিক আছেন তো স্যার? তাহলে যাওয়া যাক। হোটেল? কি বলছে ও? কোথায় যাওয়ার কথা বলছে? স্যার হানিমুনের জন্য হোটেল বুক করেছিলেন। আসলে উনি বলছিলেন যে উনি আপনার সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চান। কি আজে বাজে বকছো? আমি কোনো বুকিং করিনি। স্যার কী সব কথা বলছেন স্যার? কাল রাতেই তো আপনি আমাকে ফোন করেছিলেন যে ম্যামকে সঙ্গে করে নিয়ে আসবেন। ওনার শরীরটা ভালো নেই, তাই উনি এখন অজ্ঞান অবস্থায় থাকবেন। স্যার আপনার রুমটা কিন্তু আমি একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তার মানে তুমি বহুরূপী? আমার সন্দেহই ঠিক ছিল, তুমি আমার ডাক্তারবাবু নয়, বহুরূপী। আমাকে অজ্ঞান করে হোটেলে নিয়ে যাচ্ছিলে তুমি? গয়না, ওর কথায় বিশ্বাস করো না। ও যা খুশি বলছে। ওকে এক্ষুনি ঠিক করছি। কে তুই, আর তোকে কে পাঠিয়েছে বল, না হলে দাঁড়া। গয়না,
গয়না না, আমি দাঁড়াও, দূরে থাকো আমার থেকে। তুমি আমার ডাক্তারবাবু নও, তুমি বহুরূপী। তুমি কখনো আমার ডাক্তারবাবুর জায়গা নিতে পারবে না। গয়না, আমার কথা বিশ্বাস করো, আমি তোমার ডাক্তার বাবু। গয়না, 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 আমি তোমার ডাক্তারবাবু যে খাপুরিয়ায় গিয়েছিল, যে তোমার বাড়ির ছাদ তৈরি করতে তোমাকে সাহায্য করেছিল, যে তোমাকে শক্তি সিংহের থেকে বাঁচিয়েছিল, যে তোমার মায়ের চিকিৎসা করানোর জন্য ওই দৌড়ে তোমাকে সাহায্য করেছিল আর তোমাকে জিতিয়েছিল। এটা দেখছো, এই রক্ষাসূত্র, এতে আমরা বেঁধে রয়েছি। গয়না, আমার কথা বিশ্বাস করো গয়না, আমি তোমার ডাক্তারবাবু। জানি না আজকে কেন এই বহুরূপীটার চোখে আর কথায় সত্য দেখতে পেয়েছিলাম। ও কি আমার ডাক্তারবাবু হতে পারে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, যাও তাড়াতাড়ি ওই গয়নার কাছে যাও, ও আমাদেরকে এখানে একসঙ্গে দেখে ফেলার আগে। যাও তুমি। আমি জানি আমাকে কি করতে হবে, তোমাকে শেখাতে হবে না। তুমি সামলাও ওকে। গয়না, গয়না, আমি জানতাম তুমি আমাকে খুঁজতে আবার ফিরে আসবে। এবার তো তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমার ডাক্তারবাবু। দেখেছো আয়ুষ্মান, তুমি আবার আমার কাছে চলে এসেছো। এবার আমি কোনোদিন তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। বলো না গয়না, এবার তো তুমি বিশ্বাস করছো আমাকে, মানছো তো যে আমি তোমার ডাক্তারবাবু? বলো না গয়না, প্লিজ আমার ওপর সন্দেহ করো না এভাবে। আমি তোমার আয়ুষ্মান, তুমি আমার থেকে এভাবে দূরে যেও না, আমার একদম ভালো লাগে না। তুমি আমার কাছে এসো প্লিজ। দূরে যাও আমার থেকে। এই গয়না সত্যি অদ্ভুত। কিছুক্ষণ আগে ওই আসল আয়ুষ্মান ওর কাছে আসছিল, যখন ও তাকে আসতে দিচ্ছিল, কিন্তু আমাকে এভাবে কেন সরিয়ে দিচ্ছে? আমি ভুল ভাবছিলাম। যেভাবে ও আমাকে স্পর্শ করছে, আমার এক বিন্দুও মনে হচ্ছে না যে ও আমার ডাক্তারবাবু। তার মানে ও বহুরূপীই হবে। গয়না, গয়না, তুমি কেন করছো এরকম আমার সঙ্গে? তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি আমার সত্যিটা প্রমাণ করার জন্য আর কি কি করব যে আমি তোমার আসল আয়ুষ্মান। তোমার কি মনে হয় তুমি ডাক্তারবাবুর মুখোশ পরে নিলে, ওনার মতো পোশাক পরে নিলে তুমি কি ও হয়ে যাবে? না, ডাক্তারবাবুকে চেনার জন্য ওনার অনুভূতিই যথেষ্ট, যেটা তোমার কাছে এলে আমি কোনোভাবেই পাবো না। এই গোলাপটা দেখতে পাচ্ছ? যে এটাকে ভালোবাসে, একে কদর করে, তার জন্য ও নিজের সুগন্ধও দেয় আর সৌন্দর্যও। কিন্তু যে একে শুধু ছিঁড়তে আসে, একে ব্যবহার করতে আসে, তার জন্য ও শুধু নিজের কাঁটাই দিতে জানে। তাই তুমি আমাকে এই গোলাপটার মতোই ভাবতে পারো। যে আপনজনের জন্য ভালোবাসা ছড়াতে পারে, সে তোমার মতো বহুরূপীর গায়ে ফুটতেও পারে আর ব্যথাও দিতে পারে।
এই গয়না নিজেকে বড্ড বেশি চালাক মনে করে। ও জানে না আমি আমার জীবনে কত কষ্ট সহ্য করেছি। এই কাঁটার যন্ত্রণা তার সামনে কিছুই নয়। আমি আমার অধিকারের জিনিস এমনিতেও কখনো পাইনি, তাই আমার অধিকারের জিনিস কি করে ছিনিয়ে নিতে হয় শিখে গেছি। আমি তোমাকে তোমার আয়ুষ্মানের থেকে কেড়ে নিয়েই যাব। এটা কি বলছো কমলা? আয়ুষ্মান আমাদেরকে কেন ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবে? না দিদি ভাই, ও আমাদের আয়ুষ্মান নয়, ও কোনো বহুরূপী যে গয়নাকে অজ্ঞান করে নিজের সঙ্গে নিয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি। গয়না, মা তুই ঠিক আছিস তো? ক্ষমা করে দিস, আমি কিচ্ছু করতে পারিনি। ওই বহুরূপী আমাদের সবাইকে ঘরে বন্ধ করে রেখেছিল। একে তো একদম ঠিক মনে হচ্ছে। তুমি যে বলছিলে যে ওকে বহুরূপী ওকে অজ্ঞান করে নিয়ে গেছে। কমলা মা, আপনি একদম ঠিক বলছেন। ওই বহুরূপীটা আমাকে অজ্ঞান করে নিয়ে গেছিল, কিন্তু মহাদেবের অশেষ কৃপা যে আমার সঠিক সময় জ্ঞান ফিরেছে, আর ও আমাকে নিয়ে যেতে পারেনি। তো সাহস কি করে হলো বাড়িতে ফিরে আসার? বেরিয়ে যা এখান থেকে। মা, এসব কি বলছো কি তুমি? এটা আমার বাড়ি, আমি এখানে না এলে কোথায় যাব? তুই আমার ছেলে নোস, আর এই বাড়িটাও তোর নয়। গয়না একদম ঠিক বলছিল। তুই একজন বহুরূপী যে আয়ুষ্মান সেজে আমাদের বাড়িতে রয়েছিস। আমি নিজে দেখেছি তোকে গয়নাকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে যেতে। আর কোনো চালাকি করতে তুই পারবি না। এবার নাটক বন্ধ কর আর বল তুই কে? তুমি একদম ভুল বুঝছো আমায়। তুমি যাকে গয়নাকে নিয়ে যেতে দেখেছো সে আমি নই। আরে ও বহুরূপী ছিল। আরে আমি তো ভোলানাথের কৃপায় গয়নাকে অজ্ঞান অবস্থায় পাই, আমি ওকে জাগাই। ও আমাদের দুজনকে একসঙ্গে দেখে পালিয়ে গেছে। মিথ্যে বলছো তুমি, আর বন্ধ করো নিজের এই গল্প বানানো। এইভাবেই ভালো আর সরল সেজে পুরো পরিবারকে বোকা বানিয়ে যাচ্ছ তুমি। কিন্তু এবার তুমি ধরা পড়ে গেছো। বলে দাও যে তুমি আমার ডাক্তারবাবু নও, বহুরূপী। মা, ও বুঝতে পারছে না, তুমি তো বোঝো। তুমি বললে না তুমি আমাকে গয়নাকে নিয়ে যেতে দেখেছো, তখন আমি এই শার্টটা পরেছিলাম। মানে ওই বহুরূপী কি এই শার্টটা, এই কালারের শার্ট পরেছিল? না, ও তো অন্য কোনো জামা পরেছিল। দেখেছো? তার মানে আমি সেই বহুরূপী নই। আমি বলছি তো, আমি সত্যি বলছি। একটা শার্ট তোমার পোশাক নির্ধারণ করতে পারে না। আর আমি অনেক দিন থেকে দেখছি তোমাকে। আমার কাছে অনেকগুলো কারণ আছে তোমার ডাক্তারবাবু না মেনে নেওয়ার। এবার মেনে নাও যে তুমি আমার ডাক্তারবাবু নও, বহুরূপী। তাই নিজের এসব গল্প নিজের কাছে রাখো। আরে গয়না, তুমি কেন বুঝতে পারছো না? এতদিন তোমার সঙ্গে যে আয়ুষ্মান হয়েছিল সে আমি নই, সে বহুরূপী ছিল। আরে সেদিন তো আমাকে পালাতে হয়েছিল, কারণ তোমরা ভুল করে ভুল আয়ুষ্মানকে বেছে নিয়েছিলে। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, তোমরা পুলিশকে ডাকতে যাচ্ছিলে। সেই জন্য আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে পালাতে হয়েছিল। কিন্তু এখন আমি ফিরে এসেছি, আর এতদিন ধরে যে বহুরূপী এখানে ছিল সে পালিয়ে গেছে, ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। ব্যাস থামাও এবার মিথ্যে বলা। আর তোমার গল্প না তুমি তোমার কাছেই রাখো। গল্প তুমি বানাচ্ছ। প্রত্যেকবার আয়ুষ্মানকে সন্দেহ করছো, বারবার ওর পরীক্ষা নিচ্ছ, আর যেই ও পরীক্ষা পাশ করছে তবু ওকে সন্দেহ করছো। আর আজ যখন আসল আয়ুষ্মান সামনে এসেছে তখন তাকেও সন্দেহ করছো। আরে এরও কি 100টা পরীক্ষা নেবে, তারপর তুমি বিশ্বাস করবে? আরে আমার তো মাথায় ঘুরে যাচ্ছে বুঝতে যে আমাদের আসল আয়ুষ্মান কে। তার উপরে গয়না এমন নাটক শুরু করেছে, কিছু বোঝাই যাচ্ছে না। না জেঠিমা, আমার কোনো ভ্রম হচ্ছে না এটা আমার ডাক্তারবাবু কিনা বুঝতে। হ্যাঁ,
বরং আমার ভ্রম দূর হয়ে গেছে যে এটা আমার ডাক্তারবাবু নয়, উনি তো অন্য কোথাও আছেন। আর ওনাকে কোথায় রেখেছেন সেটা শুধু ও জানে। বলো, কোথায় আমার ডাক্তারবাবু? বলো। অনেক হয়েছে গয়না, এবার বন্ধ করো এসব। আরে আমার লজ্জা করছে তোমাকে আমার বউ আর আমার পরিবার বলতে তোমাদেরকে। কিরকম পরিবার তোমরা যে আমার কথা বিশ্বাসই করছো না? প্রথমেও তোমরা ভুল আয়ুষ্মানকে বেছে নিয়েছিলে, আর আমিও নিজেকে প্রমাণ করতে করতে হাঁপিয়ে গেছি। এর থেকে বেটার হবে আমি এখান থেকে চলে যাই সারা জীবনের জন্য, আর কোনোদিনও এখানে ফিরে আসবো না আমি। দাঁড়া আয়ুষ্মান, তুই কোথাও যাবি না। কারোর তোর ওপর ভরসা থাকুক বা না থাকুক, আমার পুরো ভরসা আছে যে তুই আমার ছেলে। আর যদি এই বাড়ি থেকে কেউ যায়, তবে এই মেয়েটা তোকে খুব বিরক্ত করেছে। চলো বেরো ওখান থেকে। না বাবা, গয়না কোথাও যাবে না। দেখলে, ও এখনো তোমার পক্ষ নিচ্ছে, আর একেই তুমি সন্দেহ করছো। আয়ুষ্মান, তুই তোর ঘরে যা, গিয়ে বিশ্রাম নে, এইসব ভাবতে হবে না। শেষবারের মতো বলছি তোমাকে, আজকের পর আয়ুষ্মানকে সন্দেহ করলে বা বিরক্ত করলে আমি তোমাকে ছেড়ে দেব না। যদি সন্দেহ করার শখ থাকে, তবে সবার আগে সঠিক প্রমাণ নিয়ে এসো, তারপর আঙুল তুলবে। মাথায় ঢুকেছে কথাটা? শুধু শুধু আমাকেও ফাঁসিয়ে দিয়েছে। ধ্যাৎ। আলিয়া, আলিয়া তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? তুই তো আয়ুষ্মানকে নিয়ে গেছিলিস না, তাহলে ফিরে এলি কেন? আর আয়ুষ্মান কোথায়? এখানে অনেক কষ্টে আয়ুষ্মানকে এখান থেকে নিয়ে চলে গেছিলাম, কিন্তু ভাগ্য আবার ওদের দুজনকে একসাথে মিলিয়ে দিয়েছিল। অনেক কষ্ট করে ওকে আবার এখানে নিয়ে এসেছি মা। কি? আয়ুষ্মানের গয়নার সাথে দেখা হয়েছিল? কখন, কোথায়, কিভাবে? সেসব ছাড়ো মা, এখন ইম্পর্টেন্ট যেটা হলো যে আয়ুষ্মান আমার সঙ্গে আছে। আর ওই গয়না, ও যতই চেষ্টা করুক আয়ুষ্মানকে আমার থেকে কেড়ে নেওয়ার, কিন্তু দ্বিতীয়বার ও আর এটা করতে পারবে না। কিন্তু মা, এখন তোকে আরো সাবধানে থাকতে হবে। ওদের একবার যখন দেখা হয়েছে, আবার দেখা হতে পারে। না, এমনটা কিছুতেই হবে না। গয়না আয়ুষ্মানকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ার আগেই আমি আয়ুষ্মানকে বিয়ে করে ওকে নিজের করে নেব। আরে দূর, আবারও তো ঠিকঠাক নিশানা লাগালাম। তোমার ভাগ্যটা দেখছি বড্ড ভালো মা। আমার ছোটবেলায় আমার মায়ের দায়িত্ব পালন করার হাত থেকে বেঁচে গেছিলে, আর এখন আমার নিশানা থেকে বেঁচে গেলে। কিন্তু চলো, কোনো ব্যাপার না। তুমি আমাকে দ্বিতীয় সুযোগ দাওনি তো কি হয়েছে, আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি। আরে বাহ, তোমার ভাগ্য তোমার কত সঙ্গ দিচ্ছে। তোমার কোনো ক্ষতি করা সত্যিই খুব কঠিন, কিন্তু কোনো ব্যাপার না, আমিও তো তোমার সুপুত্র।
আমি চাইলে তোমার ভাগ্য বদলে দিতেই পারি। বদলে দিই? আরে ভয় পেয়ে গেলে নাকি? আরে তুমি আমার মা, এত সহজে কোনো ক্ষতি করতে দেব তোমার? প্রতিটা মুহূর্তে তোর পেছি আমি তোমার জন্য। তোমাকেও ধীরে ধীরে প্রতিটা মুহূর্তে এত তর পাবো না। আর ওই যে আয়ুষ্মান, ওকে আমি ছাড়বো না, কারণ আমার প্রতিটা অধিকার তুমি ওই আয়ুষ্মানকে যে দিয়ে দিয়েছিলে। ওকে পথ থেকে সরাবো, তারপরেই তো ওর সব জিনিস আমি পাবো। এই বাড়ি, এই প্রপার্টি, ওর টাকা, ওর স্ত্রী, গয়না, কেউ। কিন্তু সবকিছু জানা সত্ত্বেও তুমি আমার কিচ্ছু করতে পারবে না। মা, মা আপনি তো আমায় বিশ্বাস করেন। ও আমার ডাক্তারবাবু নয়, আর আপনি ওর পোশাক দেখবেন না। ও খুব চালাক, ও নিশ্চয়ই আপনাকে দেখানোর জন্য পোশাক বদলে নিয়েছে। গয়না তুই একদম চিন্তা করিস না, আমি তোকে বিশ্বাস করি। আর আমার মনও বলছে যে ও আমার আয়ুষ্মান নয়, কিন্তু মা কোনো প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। কমলা মা, আপনি চিন্তা করবেন না। মহাদেব আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ও আমার ডাক্তারবাবু নয়। এবার শুধু আপনি দেখবেন, খুব তাড়াতাড়ি এটা প্রমাণ করার উনি আমায় সূত্রও দিয়ে দেবেন।